হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আজকে আমি গিয়েছিলাম সাবার পঞ্চবটি আশ্রমে। এখানে কালী পূজার জন্য থিম বানানো হচ্ছে, এর জন্য সব কিছু করা হচ্ছে। কিন্তু তার আগে আমরা একটু গিয়ে দেখলাম, সবাই দেখতে যাচ্ছিল, এর জন্য ভাবলাম আমরাও গিয়ে দেখে আসি। কমপ্লিট হওয়ার 2 দিন আগে আমরা গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে কোনো কিছু এখনো হয়নি। বাট 2 দিনেই এত তাড়াতাড়ি কাজ করেছে যে কমপ্লিট ফুল। তো কমপ্লিট হওয়ার পর তোমরা দেখো আর ওদিকে মন্দির, এই তো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ শিব ঠাকুরটা উঠিয়েছে আর কতটা লাইটিং দিয়েছে। আর লাইটিং এর পাশাপাশি এক একটা করে ছবি আসে শিব ঠাকুরের। এই ভিডিওগুলো কিন্তু অনেক আগেই করা পূজার টাইমে, কিন্তু আমি এডিট করতেই সময় পাইনি। এর জন্য তোমাদের এখন এডিট করে তারপর আপলোড করে দেখাবো। এইবার কালী পূজার মধ্যে সব থেকে বেশি সাভারের পঞ্চবটি আশ্রমের থিমটা বেশি জনপ্রিয় হয়েছিল। অ্যান্ড অনেক দূর দূর থেকে মানুষ এসেছে এখানে দেখতে, অনেক দূর থেকেও। আর এরকমভাবে আরেক জায়গায় করা হয়েছে, যেটা হচ্ছে যশোর, কিন্তু যশোর থেকে এটাই বেশি নাম হয়েছে। কে কে তোমরা এসেছিলে আর কে কে তোমরা আসতে চেয়েছিলে সবাই কমেন্টে জানাবা। এটা কিন্তু আমাদের বাড়ির একদম পিছন সাইডে, অনেক কাছে আমাদের বাড়ি থেকে, তাই আমরা ধরতে গেলে প্রতিদিনই গিয়েছি দেখতে ঘুরতে। এখানে 2টা করা হয়েছে প্যান্ডেল, তো আরেকটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এটার ভিতরে কিন্তু অনেক বড় একটা কালী ঠাকুর আছে, দেখতে অনেক বড়। আর এই কালী ঠাকুরটাও কিন্তু একটু অন্যরকম বানানো হয়েছে। এখানে যে সাউন্ড ছিল সেটা এখন তোমরা শোনো। আর ভিতরে দেখো তোমরা কেমন হয়েছে। ওই তো ওই বড় মা কালী শিব ঠাকুরের ভিতরে থিমটা কেমন করা হয়েছে। আসলে ওই দিন ভিতরে যেতেই পারিনি, এত ভিড় ছিল। আর এর জন্য পরের দিন গিয়েছিলাম, বাট সব লাইটিং খুলে ফেলেছিল। এর জন্য বাইরে বেরোয় আর একটু ভিডিও করে এনেছিলাম। আর এটা হচ্ছে পাশের প্যান্ডেল। পরের দিন যেই দিন গিয়েছিলাম সব লাইটিং একদম খুলে ফেলেছিল। আর একদম কাছ থেকে ভিডিও করেছি। শিব ঠাকুরটাও কিন্তু অনেক বড় ছিল, আর কালী ঠাকুরটাও অনেক বিশাল ছিল। কাছে গিয়ে তুলেছি পিক, তখনই তো কেমন একটা লেগেছে, এত বড় ঠাকুর। তো তোমরা সবাই ভালো থাকবা।